আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার স্বাদের মিনি নান রেসিপি, তাও আবার হোটেল স্টাইলের মিনি নান। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ইস্ট আমি দিয়েছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম। ইস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি 2 চামচ দিচ্ছি। প্রতি কাপ আটার জন্য কিন্তু 1 চামচ করে চিনি দিতে হবে। আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিতে হয় নান রুটির সাথে, তবে আপনারা যদি চান লবণ পারফেক্টভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সবগুলো শুকনো উপকরণকে মিক্স করে নিচ্ছি ভালো মতো। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে দেন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখানে পারফেক্ট কোনো আন্দাজ দেওয়া যায় না যে এতটুকু পানি লাগবে, কারণ কখনো কখনো পানি বেশি লাগে, আবার কখনো কখনো পানি কমও লাগে। তো আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছিলাম, দেন হচ্ছে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একবারে পানি দেইনি, আমি অল্প অল্প করে পানি দিয়েছি অ্যান্ড মিক্স করেছি। ডোটা যখন এমন আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে দিয়ে আমি আবারও একটু ভালো মতো মথে নিচ্ছি। যত বেশি মথতে পারবেন তত কিন্তু আপনার ডোটা সফট হবে, আর তত আপনার রুটিটাও কিন্তু নরম এবং তুলতুলো হবে। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি গোল করে নিচ্ছি, দেন এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর কিন্তু এই আটার ডোটা ফুলে গিয়েছে। আর এখন আমি চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি ভেতর থেকে। এই পর্যায়ে কিন্তু আর মথে নেওয়া লাগবে না, কারণ আগে থেকে কিন্তু মথে ডোটা সফট করে রাখা আছে। জাস্ট বাতাসটা বের করে আপনারা ভাগ করে নেবেন যে কটা রুটি বানাতে চান। আমার প্রায় 8টা থেকে 9টা রুটি হয়েছিল। এখন আমি ছোট ছোট করে ভাগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ছোট একটা ভাগ করে নিয়েছি, দেন হচ্ছে আমি রুটিটাকে বেলে দেখিয়ে দিচ্ছি। রুটির ডোটা কিন্তু অনেকটা আঠালো থাকবে, তাই আপনার রুটিটাকে বেলার সময় অবশ্যই গুঁড়ি দিয়ে নেবেন, মানে আটা দিয়ে নেবেন। এতে করে কিন্তু আর কোনোভাবেই পিঠির সাথে লেগে যাবে না। আটাগুলো দিয়ে আমি একটু মথে নিচ্ছি যাতে আঠালো ভাবটা চলে যায়, অ্যান্ড উপর থেকে একটু মসৃণ করার চেষ্টা করছি যাতে গোল হয় রুটিটা। আমি হচ্ছে রুটি গোল করে বেলতে পারি না। যাই হোক, এখন আমি রুটিটা একটু বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু একটু মোটাই হবে। আমরা স্বাভাবিক যে পরোটা খাই সেটার থেকে কিন্তু অনেক মোটা হবে এটা। এখন আমি উপর থেকে একটু গুঁড়ি দিয়ে দেন হচ্ছে বেলে নিচ্ছি। আর প্রথম রুটিটা কিন্তু আমি একটু বেশি বড় করে ফেলেছিলাম, যার কারণে পরে আমি এটাকে আবার 2 ভাগ করে ছোট করে নিয়েছিলাম। যেহেতু এটা মিনি নান, তো এটা অবশ্যই মিনি সাইজে থাকতে হবে, বড় হলে কিন্তু ভালো দেখাবে না। এখন আরেকটা রুটি আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসিংয়ে কিন্তু গুঁড়ি দিয়ে দেন বেলতে হবে, না হয় কিন্তু রুটিগুলো লেগে যাওয়ার চান্স থাকবে। আর লেগে গেলে কিন্তু তখন ভালো মতো উঠানো যায় না এবং রুটিটা কিন্তু সুন্দর হয় না। আমার এটা লেগে গিয়েছিল, তবে আমি যেহেতু গুঁড়ি ব্যবহার করেছিলাম তাই সহজেই ছুটিয়ে ফেলতে পেরেছি। আমি রুটি গোল করে বেলতে পারি না, তাই হচ্ছে কিনারের যেই বাঁকা সাইডগুলো ছিল এগুলোকে আমি একটু গোল করার চেষ্টা করছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বাঁকা তারা হয়েছে, বাট সমস্যা নেই কোনো। যাই হোক, এগুলো কিন্তু আবার যখন রেখে দিব, মানে আমি একটা যখন ভাজতে থাকবো ততক্ষণ সময় আরেকটা কিন্তু আবারও একটু ফুলে যাবে, এটা কোনো সমস্যা নেই। ফুললেই কিন্তু ভালো হবে, আপনার রুটিটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। আমি আরও একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আগেরগুলোর চাইতে কিন্তু এটা একটু গোল হয়েছিল, যেটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার রুটি গোল হয়েছে।
আমি কিন্তু অনেকগুলো রুটি এখানে বানিয়ে ফেলেছিলাম, তো এখন আমি সবগুলো বানিয়ে ফেলছি, দেন ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে আমি একটা তাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, অল্প পরিমাণে তেল নিলেই কিন্তু হয়ে যায়। তেল নিয়ে দেন হচ্ছে যখন তেলটা গরম হবে আমি দিয়ে দিচ্ছি রুটিগুলোকে, আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু মোটা হয়েছে। তো মিডিয়াম আঁচে রেখে দেন আমি ভেজে নিচ্ছি, 2-3 মিনিটের মতো এক পাশ রাখলেই হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু রুটিগুলো অনেকটা ফুলে যাবে, দেখতেই পাচ্ছেন, আশা করছি খেয়াল করলে বুঝতে পারবেন। আর রুটিগুলোকে যখন ভাজা হয়ে যাবে আমি উল্টে পাল্টে সুন্দর মতো 2 পাশ ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। আর এই উপরের যে তেলগুলো এগুলো কিন্তু কিছুক্ষণ পর চলে যাবে, আর ভেতরটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা এটাকে অনেক সফট করে মুথেছিলাম অ্যান্ড 30 মিনিটের জন্য রেখেছিলাম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে, কোনো এক্সট্রা লো করা লাগবে না বা হাই করা লাগবে না। তো আমি এখানে কয়েকটা ভেজে নিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। রুটিগুলোকে সার্ভ করে নিচ্ছি। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক 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 মজা। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। আর আজকে আমি এই রুটিটা সার্ভ করেছিলাম চিকেন কারির সাথে। নেক্সট ভিডিওতে আমি রেসিপিটা দিয়ে দিব চিকেন কারির। আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।